হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগ। তো আজকের ব্লগটা যেটা নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে পাটিসাপটা। দিদি আজকে ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছে। তো সেটার জন্য কি কি লাগে তোমাদেরকে প্রথমেই বলে দিই। প্রথমে হচ্ছে 1 কাপ ময়দা লাগে আর 1 কাপ সুজি। তো এই দেখো 1 কাপ ময়দা দেওয়া আছে আর 1 কাপ সুজি দিয়ে দিল দিদি হচ্ছে। আর 1 কাপ চালের গুঁড়ো লাগে, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই যে দেখো চালের গুঁড়ো এটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। এই তিনটেকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেওয়া হবে। তারপর জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করা হবে। তো এই যে আর এইদিকে দেখো দুধ গরম হচ্ছে কিন্তু। আর এই যে দেখো এদেরকে কিন্তু নুন দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটা ভালো করে কিন্তু তিনটে একসঙ্গে মিক্স করে জল দেওয়া হবে। আর এই যে দেখো দুধটা কিন্তু গরম হচ্ছে, গরম হয়ে হয়ে কিন্তু এটা ক্ষীরে পরিণত হবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু এখন দুধটা গরম হতে থাকবে। আর এই দেখো এটা কিন্তু ভালো করে গুলে নেওয়া হয়েছে। তারপর এখানে গুড় দেওয়া হচ্ছে, আর গুড়টা হচ্ছে কিন্তু খেজুরের গুড়, কিন্তু যেটা পাওয়া যায় আর কি সেটাই কিন্তু তোমরা ট্রাই করো, কারণ এটাতে কিন্তু প্রচুর সমস্যা হয়েছে ভাঙতে গাইজ, ওটাই বেশি ভালো। তো যাই হোক, যে বানাবে এটাই কিন্তু ট্রাই করো, এটা আমার অ্যাডভাইস বলতে পারো। তো যাই হোক এটা কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এই যে ক্ষীরের কাছে আবার চলে এসেছি, মানে দুধটার কাছে। দুধটা এই যে প্রায় শেষ, একদম পুরো হয়ে গিয়েছে ক্ষীর, তার একটু হলেই হয়ে যাবে। দেখো এদিকে কিন্তু তাওয়া গরম হচ্ছে, এদিকে আর ঘি দিয়ে দেওয়া হলো। আর এরপর কিন্তু ব্যাটারটা যেটা তৈরি করে রাখা হয়েছিল আগের থেকে, সেই ব্যাটারটা হচ্ছে দিয়ে দেওয়া হলো। আর ব্যাটারটা এবার কিন্তু মানে সাইজটা করে নিচ্ছে ঠিকভাবে, এই যে দেখো। আর এটা কিন্তু হালকা একদম লো ফ্লেমে করবে, কারণ যেটা আমরা হচ্ছে পেয়েছিলাম যে একটু পুড়ে গিয়েছিলো প্রথমেরটা, ঠিক আছে। তো দেখো এরপর কিন্তু এর চারিদিকে ঘি দিয়ে দেওয়া হচ্ছে, পুরো রান্নাটাই ঘি দিয়ে হয়েছিলো, ঘি দিয়ে করলে টেস্টটা পাবে। আর যে দেখো ফাইনালি কিন্তু ক্ষীর তৈরি হয়ে গেছে, আর এবার ক্ষীর নেওয়া হবে। আর যে দেখো এটা কিন্তু হয়ে গেছে নামানো, তাই এটার মধ্যে ক্ষীর দিয়ে দেওয়া হচ্ছে। দিদি ক্ষীর দিয়ে দিল। আর ক্ষীর দেওয়ার পর কিন্তু এটা পাটিসাপটার সাইজটা ফাইনালি দিদি করছে। তো দেখো এটা কিন্তু খেতে সুন্দর হয়েছিল, খুবই টেস্টি, কিন্তু একটু জাস্ট প্রথমেরটা একটু পুড়ে গিয়েছিল। যাই হোক, তো চলো, যাই হোক কোনো ব্যাপার না, বাকিগুলো খুবই সুন্দর ছিল, প্রথমবার বানিয়েছে তো তাই। তো যাই হোক দেখো এরপর কিন্তু পরপর একটার পর একটা দেরি করে নিচ্ছে। কিছুদিন আগেই যেহেতু পৌষ পার্বণ পেরোলো, তাই বলা হলো যে একটু পাটিসাপটা করলে তো ভালোই হয়, কারণ পৌষ পরবের সময় আমাদের হচ্ছে পাটিসাপটাটা বানানো হয়নি। তো যাই হোক তাই একটু কিন্তু ঝটপট করে বানানো হয়ে গেল আজকে, ঠিক আছে। তো যে দেখো এরপর কিন্তু এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এই যে দেখো এরপর কিন্তু আবার একটা তৈরি করা হচ্ছে, আর এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, মাস্ট ট্রাই। আর এই যে দেখো এইটা কিন্তু সব থেকে সুন্দর হয়েছিল, আর সব থেকে সুন্দরটাই কিন্তু আমি নিয়েছিলাম, ঠিক আছে গাইজ। তো যাই হোক আজকের এই পাটিসাপটার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন হচ্ছে জানিও আমাকে। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমার হচ্ছে ভয়েসটা তোমরা হয়তো একটু অন্যরকম শুনতে পাবে, কারণ খুবই সর্দি কাশি হয়ে গেছে তাই। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে প্রথম হয়ে থাকলে, আর পেজটাকে ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো। তো চলো গাইজ, বাই বাই, ফিরে আসছি নেক্সট একটা ব্লগের। যে দেখো পাটিসাপটাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো বাই বাই, ফিরে আসছি নেক্সট।